কে বলছে আপনি কোরআন মানেন? কে বলেছে? কোরআন মাজিদে আছে 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা আছে না নেই? হ্যাঁ, আপনি পড়ছেন 5 ওয়াক্ত নামাজ, তা আপনি মানছেন কই? আপনি মানছেন না, আপনি একদমই মানছেন না। আরে প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে মেনে চলা। এক শ্রেণী মানুষ আছে না, এত নবী প্রেমিক, নবীকে এত ভালোবাসে, এত ভালোবাসে, 12 রবিউল আউয়াল এলে মিলে মানে ঈদে মিলাদুন নবী পালন করছে, ঢোল তাবলা নিয়ে এই হু হু মোহাম্মদ হু হু এই করছে রাস্তাঘাটে, বড় বড় কালো কালো পতাকা নিয়ে করছে না? হ্যাঁ, কেউ বিড়ি টানছে, কেউ সিগারেট টানছে, টানছে কি জানছে না? কাঁচা কুঞ্চিলে পাছার চামড়া ছাড়িয়ে দিতে হবে। বিয়াদব, তুমি নবীকে ভালোবাসো? তুমি নবীর শত্রু। নবীকে ভালোবাসা মানে হচ্ছে এই নবী যেটা বলেছে তাই অনুযায়ী আমল করা, তবেই আপনি তাকে ভালোবাসেন, তার প্রমাণ হবে। বদমাইশির জায়গা পাও না, কি আশ্চর্য ব্যাপার। এ কথা আমি অনেক জায়গায় বলেছি, গতকালও মনে হয় বলেছি। কোন এক জায়গাতে আপনাদের মুর্শিদাবাদী, আমি নাম বলবো না, নামাজ পড়তে দাঁড়িয়েছি, সম্ভবত আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছি, ইমাম সাহেব মুয়াজ্জিন তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন এই মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, তখন একটা লোক দেখছি পাশে এরকম করছে। ওই চাচা কি হলো? তো বলছে তুমি নবীকে ভালোবাসো না? আমাকে বলছে হ্যাঁ বাসি। নবীকে আবার ভালোবাসবে না? তাকে না ভালোবাসলে তো ঈমান পূর্ণতা লাভ করবে না, তাকে তো ভালোবাসতেই হবে। বুঝছি, তাহলে তুমি নবীর নাম শুনে করছো না? কই চাচা তুমি এটা কোথায় পেলে? বলছে কেন পেতে হবে আবার? আমাকে বলছে পেতে হবে। বলছি নবীর নাম শুনলে কবার বলো, এরকম করো, এরকম। বলছে মিনিমাম 3 বার তো করি, শর্টকাটে হলে 3 বার, টাইম পেলে 10 বার। আমি তাহলে বলো তো চাচা, আল্লাহ বড় না নবী বড়? বলছি বাচ্চা ছেলের মতো প্রশ্ন করছেন আপনি। ছি 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 ছি, কিন্তু কোটি 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 গুণ বড় আল্লাহ। আমাকে বলছে কোটি কোটি গুণ বড় আল্লাহ, এটা আবার প্রশ্ন করা যায়? আল্লাহ কোটি কোটি গুণ বড়? বাহ, তাহলে নবী যদি কোটি কোটি গুণ আল্লাহর থেকে ছোট হয়, আর ছোট মানুষটার নাম শুনলে যদি এরম 3 বার করেন আপনি, তাহলে তকবীরের এর আগে আল্লাহ শব্দ গেছে না? গেছে না? হ্যাঁ, আল্লাহু আকবার আল্লাহু আকবার কবার আল্লাহ হলো? আশহাদু আল্লাহ কবার হলো? 3 বার। ইলাহা কবার হলো? 4 বার। ও আশহাদু আন্না মুহাম্মাদান, মানে 4 বার আল্লাহর নামের পরে মুহাম্মাদের নাম আসছে, তাই তো? তাহলে মুহাম্মাদের নাম শুনলে যদি এরকম 3 বার যদি করেন আপনি, তাহলে আল্লাহর নামে এক একবারে তো 3 কোটি বার করা উচিত। তখন বলছে আপনাদের যত সব বাড়াবাড়ি, আপনার নবীর দুশ্মন। চাচা তোমার মতো দুশ্মন পৃথিবীতে আর কেউ নেই, তোমার চেয়ে বড় দুশ্মন, তোমার চেয়ে নবীর নামে বড় অপবাদকারী আর পৃথিবীতে কেউ নেই। চাচা তোমার মুখে দাড়ি দেখছি না, কই? ওই যেমন দাড়ি রাখলে কুট 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 করে রাখতে পারছে, তুমি নবীকে খুব ভালোবাসি। হারাম কর, তুমি দাড়ি রাখতে পারছো না। সেই নবীকে যদি তুমি ভালোবাসো, তুমি দাড়িটাকে রাখো। তুমি দাড়ি রাখতে পারছো না, তুমি গাঁটের নিচে কাপড় পরছো, মসজিদ থেকে বার হয়ে তুমি সুদের টাকা খাচ্ছ, আর মোহাম্মদের নাম শুনলে এরকম করেই তুই বুঝতে পেরে যাচ্ছ আমি ভালোবাসি। এটা ভালোবাসা নয়, এটা বদমাইশি, কখনো ভালোবাসা নয়। ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে মেনে নেওয়া, তার অনুযায়ী আমল করা। ঠিক মনে হচ্ছে না ভুল মনে হচ্ছে? হ্যাঁ, রাগ করবেন না যাদের হাতে দাড়ি ফাড়ি নিয়ে রাগ, আপনি রাগ করলেই কি আর না করলেই কি? আপনি তো জানেন, প্রথমেই বলেছি তো আমি শিক্ষক, আপনি এখন ছাত্র। আবার আপনারা মায়ের সাহেব চায়ের দোকানে শিক্ষক হন, মৌলভী সাহেবরা ছাত্র হয়। চায়ের দোকানে কেমন দেন বলুন তো? সাংঘাতিক। সালা মৌলভী সাহেবরা সবচেয়ে বেশি বদমায়েশ। হ্যাঁ, এরা এই করে তাই করে, আমরা কোনোদিন কিছু বলি না। আমরা জানি এখন ওদের জলসা চলছে এইখানে, আমাদের কিছু বলা যাবে না শ্রোতা হিসাবে। এখন আমরাও হাদিস কোরআন থেকে বলবো, আপনি কিছু বলতে পারবেন না। তবে আমি যে আমার কথা আপনি কেটে দেন, যে এই কথাটা আপনি একদম মিথ্যা বললেন বা ভুল বললেন, অবশ্যই আপনারটা সঠিক হলে গ্রহণ করব, বেঠিক হলে গ্রহণ করতে যাব না। যে কথা আপনাকে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে এই,
আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক। এবার আপনাকে একটা কথা আমি প্রসঙ্গ ভুলিনি, আমি জায়গাটা এসে আপনাকে বলছি। 6 ফেব্রুয়ারিতে তুরস্কার সিরিয়ার মাটিতে একটা ভূমিকম্প হয়েছে, দেখেছেন? বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীর মাটি থেকে 8 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। আমি পেপারে পড়ে বলছি, পৃথিবীর মাটি থেকে 8 কিলোমিটার নিচে ভূমিকম্পর উৎপত্তি হয়েছে। তার ফলশ্রুতিতে মাটিগুলো কাঁপতে কাঁপতে অজস্র বিল্ডিং ভেঙে পড়ে অসংখ্য মানুষ মারা গেল। ভূমিকম্পটা হয়েছিল কতক্ষণ? 40 সেকেন্ড। আল্লাহু আকবার, 40 সেকেন্ড মাত্র এই ভূমিকম্পটা হয়েছে, অসংখ্য মানুষ মারা গেল। বাংলাদেশ সরকার ত্রাণ পাঠিয়েছে, উদ্ধার কর্মীদের পাঠিয়েছে। আমাদের সরকারকেও আমি ধন্যবাদ জানাই এই ব্যাপারটা, যে উনি মানুষ না পাঠাতে পারলেও কিছু কুকুর পাঠিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, কুকুররা বিশাল ভূমিকা পালন করেছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর গর্তের ভিতরে 2টো শিশু আটকে আছে, ওইখানে গর্তের সামনে গিয়ে ভু 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 করে চিল্লাচ্ছে। উদ্ধার কর্মীদেরকে বলতে চাইছে এখানে 2টো শিশু লুকিয়ে রয়েছে। আল্লাহু আকবার, কুকুরের ভিতরে মানুষের জন্য মানবতা জেগে উঠেছে, কুকুরের ভিতরে মানবতা কাজ করছে। আল্লাহু আকবার। এটা দুনিয়ার ভূমিকম্প সামান্য, আল্লাহর ভূমিকম্প কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবীর ভূমিকম্প যখন হয় এইভাবে থরথর করে কাঁপে মাটিগুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামতের দিবসের ভূমিকম্প মাটির তলার নিচের ভারী সম্পদগুলিকে উপরে তুলে দেওয়া হবে। তার ঢালাই মেশিনে যেমন বালি সিমেন্ট পাথর যেমন দিয়ে ঢালাই করা হয়, নিচের মাল উপরে তোলা হয়, উপরের মাল নিচে তোলা হয়, আল্লাহর ভাষা অনুযায়ী ঠিক এই রকম অবস্থা হবে। তার নাম কিয়ামতের মাঠ। তুরস্কার সিরিয়ার মাটিতে যদি 40 সেকেন্ডের এই অবস্থা যদি ঘটে, তা আল্লাহ যে কিয়ামতের দিন এই অবস্থা ঘটাতে পারবেন, এটা বিশ্বাস আছে? নাম্বার 2, আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একটা পুরুষ মানুষ কষ্ট সহ্য করতে পারে 46 ডিগ্রি সেলসিয়াস, আর একটা নারী কষ্ট সহ্য করতে পারে 56 ডিগ্রি সেলসিয়াস। একটা পুরুষের থেকে একটা নারীর ধৈর্য ক্ষমতা বা সহ্য ক্ষমতা অনেক 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 গুণে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহু আকবার। আল্লাহর কিয়ামতের মাঠ যেদিন হবে, ভূমিকম্প যেদিন হবে, মহিলারা তার বাচ্চা পেটের নিচ দিয়ে নেমে চলে যাবে, বুঝতে পারবে না যে বাচ্চাটা কি করে হলো। পৃথিবীতে একটা মা সব থেকে বেশি তার সন্তানকে ভালোবাসে। একটা বাচ্চা তার মায়ের আঁচল ধরে কিয়ামতের মাঠে টান দিয়ে বলবে মা একটু দুধ দাও। আল্লাহ বলছে কোরআন মাজিদে মা সেদিন বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, আর মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে সব মদ পান করেছে। আল্লাহ বলছে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ওয়া মা হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ বলছে আমার কঠিন আযাবের ভয়ে মানুষ মাতালের মতো করে কিয়ামতের মাঠে ঘোরাফেরা করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, ওই কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ। প্রতিটা জিনিসের যেদিন হিসাব আপনাকে বুঝিয়ে দিতে হবে, প্রতিটা জিনিসের হিসাব বুঝিয়ে দিতে হবে। দুনিয়ার মায়ায় পড়ে আছেন এখন। আচ্ছা বলুন, এই সারা পৃথিবীর মালিক কে? আল্লাহ।
যিনি সারা পৃথিবীর মালিক তিনি নিজে বলছেন যে মাছির ডানা সম পরিমাণ দাম পৃথিবীর আমার কাছে নেই। জমির খোদ মালিক বলছেন পৃথিবীতে যা সম্পদ রয়েছে আমার কাছে এর অনুপরিমাণ কোনো ভ্যালু নেই। আমি আপনি 60 বছরের ভাড়াটিয়া, আমার আপনার কাছে এত দাম হলো কি করে? হ্যাঁ, পরের জমি জোর করে দখল করে নিচ্ছে, বোনকে জমি দিচ্ছে না ফাঁকি দিয়ে দিচ্ছে। এরকম লোক হয়তো আপনাদের এলাকাতে নেই, আমাদের ওদিকে আছে। আছে আবার নতুন কিছু হাজি সাহেবকে দেখতে পেলাম হজ করতে যাওয়ার আগে জমি ভাগ করছে সব বেটার বেটিদেরকে ডেকে। রাস্তার ধারে জমিগুলোকে বলছে বেটাদেরকে তোরা এইগুলো লে, আর বেটিদেরকে জুত করে মাথায় হাত বুলিয়ে বলছে মা রাগ করিস না, তোরা পরের ঘরে চলে গিয়েছি, মা রাগ করিস না। তো যে কী করতে হবে আব্বা? যে রাস্তার ফন্ডগুলো তোর বড় ভাই, তোর মেজো ভাই আর তোর ছোটো ভাই লিখ, আর তোরা ওই বিলে যেখানে পানি জমে থাকে ওই জমিগুলো তোরা 3 গুণে ভাগ করে বিচিলিয়ে চলে যা। মনে মনে ভাবছি এ যে হজে যাচ্ছে তো শোনা প্লেন ভেঙে যাওয়ার কথা, এই যে সিস্টেমে জমি ভাগ করেছে তো মক্কায় পৌঁছাবার আগে মরে যাওয়ার কথা। আল্লাহু আকবার। মানে ফেরেশতারা ওখানে হাসছে আর বলছে যে মাল একটা ঢুকছে, দেখ জমি ভাগ করে এসেছে কিচ কিচ। আল্লাহু আকবার। এরকম লোক আছে না? আছে, আছে, প্রচুর মানুষ আছে। ওই জন্য আমি সবসময় একটা কথা বলি যে পৃথিবীতে যদি কাউকে জীবিত জাহান্নামী মানুষকে যদি দেখতে চাও, বেঁচে আছে লোকটা অথচ জাহান্নামী লোক, তাহলে যে তার মিরাস থেকে তার ওয়ারিসদেরকে বঞ্চিত করেছে এই মানুষটাকে দেখো জীবিত জাহান্নামী লোক। আল্লাহু আকবার। কোন জীবিত জাহান্নামীকে যদি দেখতে চাও তাহলে তার মিরাস থেকে তার ওয়ারিসদেরকে বঞ্চিত করেছে এই লোকটাকে দেখলেই যথেষ্ট হয়ে যাবে। এ এত জঘন্য লোক। কিছু কিছু লোক একটা বেটা বেটিদের জমি ভাগ করার সময় বলছে ছোট বেটাটা একটু দেখাশোনা বেশি করে তো 2 কাঠা বেশি দিয়েছি। এই তুমি 2 কাঠা বেশি তোমার কে হে? আর 3টে বেটা তোমায় দেখেনি, তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে বলে। তুমি কেন জমি কম বেশি করতে গেলে? আবার লোকটাকে দেখছি তসবিহ নিয়ে ঘুরছে, মসজিদে গিয়ে বসে আছে, এমন করে ঘুরছে যে মনে হয় ফেরেশতার আকাশে নাই, অথচ ওইদিকে গিয়ে কোর্টে গিয়ে কি সর্বনাশ করে এসেছে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি বেটার কাছে গিয়ে স্যালেন্ডার হন। যারও সম্পত্তি মেরেছেন 1 শতক 1 হাত আপনি যদি কোনো বেটাকে বঞ্চিত করেছেন তার কাছে গিয়ে এখনো পর্যন্ত কম্প্রোমাইজ করুন, তাছাড়া কিয়ামতের মাঠে আপনার রক্ষা নেই, অসম্ভব, আপনি রক্ষা পাবেন না। আপনি যদি রক্ষা পেয়ে যান তাহলে আল্লাহর নাম হবে মাজলুম, আল্লাহর নাম হবে জুলুমকারী। আল্লাহ জুলুম করেন, তাহলে আল্লাহ জুলুম করেন? কখনোই করেন না। খুব হুঁশিয়ারি হয়ে যান। বলছে ওকে জমি দিব, আজ 13 বছর আমাকে আর তোমার দাদিকে খেতে দেয় না। ছোট বেটাটা 13 বছর দেখেছে, ওই জন্য 1.5 শতক জমি ওকে রাস্তার ফন্ডে বেশি দিয়েছি। তুমি কেন বেশি দিতে গেলে? হে, ও 13 বছর তোমার সেবা যত্ন করেনি, আল্লাহর কাছে পানিশমেন্ট হবে ওর। আর তুমি কেন জমি কম বেশি করতে গেলে? খুব সাবধানে থাকবেন, অত সহজ নয়। আপনি ভাবছেন কি যে তাহাজ্জুদ নামাজ পড়েই জান্নাত চলে যাব? আশ্চর্য ব্যাপার। 4000 টাকা দামের শাল কিনে, শীতকালে 4000 টাকা দামের শাল কিনেছে, গায়ে দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে মসজিদের এক কোণাতে, আর রাস্তাতে যাওয়ার সময় দেখছে যে একটা পাগল ফুটপাতে বসে আছে, খালি গায়ে কাঁপছে, পাগল, পৌষ মাসের হাড় কাঁপানো শীতে। আর ও জান্নাতুল ফেরদাউস আতর মেরে সাদা সুতের মানে খুব সফট চাদর পরে তাহাজ্জুদ পড়ছে। আচ্ছা বলুন তো, ওই তাহাজ্জুদ পরে জান্নাত হবে বলে মনে হয়? হ্যাঁ, এই 4000 টাকা চাদর পরে তাহাজ্জুদ পড়ার থেকে সকালবেলা যদি বাজার থেকে 200 টাকার একটা চাদর ওই পাগলটার গায়ে পরিয়ে দিতেন, তাহাজ্জুদের থেকেও আল্লাহ বেশি খুশি হয়ে যেত। কোথায় আপনি জান্নাত খুঁজতে যাচ্ছেন? কোথায়? খুব চালাক লোক আপনি, খুব। আপনি জীবনে ভিখারিকে ভিক দেন না, অথচ ইমাম সাহেবের যেদিন পালা হয় সেদিন ইলিশ মাছ ভেজে কুপ্তা পোলাও করে দেন। কারণ এই যে ভিখারি তো বক্তব্য রাখতে পারে না, অ্যাডভার্টাইজ করতে পারে না, কিন্তু ইমাম সাহেব অ্যাডভার্টাইজ করবে মসজিদে বসে। সাইফুলদের বাড়ি পালি হলে সেদিন সাংঘাতিক আনন্দ, ওর বউ যা খাওয়ায় সাংঘাতিক ব্যাপার, এই যে অ্যাডভার্টাইজ করবে। কি বলছি বুঝতে পারছেন না?
ও অ্যাডভার্টাইজ করবে ইমাম সাহেব, ফকির তো অ্যাডভার্টাইজ করবে না, ওই জন্য আপনি কোনোদিন ফকিরকে খেতে দিতে চান না। আমি মমতাজুল ইসলাম, আমি বক্তা, আপনি ঘন ঘন আমাকে ফোন করে আমার বাড়িতে একদিন দাওয়াত নেন না, কারণ আপনি আমার খাওয়াতে পারলেই কোনো একটা জলসায় আমি বলবো গল্প করতে করতে যে ওই নসিবপুরের গিয়েছিলাম আবদুল্লাহ ভাইয়ের বাড়ি, এত খাওয়া খাইয়েছে, বিশাল অ্যাডভার্টাইজ হয়ে যাবে। ও আমাকে বারবার খোঁজ নিচ্ছে, অথচ আমি হোটেলে গিয়ে প্রত্যেক দিন খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছি। ধরে নেন আমি ধনী লোক, বোঝানোর জন্য বলছি। আমাকে এত দাওয়াত করার ঢং কিসের? হ্যাঁ, আমি ব্যাপার বুঝি না। গাড়ি যেখানেই দাঁড় করাই, আজকেও এক জায়গায় দাঁড় করিয়েছি, ওই কাটোয়া ঘাট পার করার সময় 4 জন যুবক ছিল। আমি ঝালমুড়ি, মানে একটু সন্ধ্যাবেলার দিকে ঝালমুড়ি কিনে গাড়িতে খেতে খেতে আসি, ঝালমুড়ি কিনছে, আমার ড্রাইভার আছে, তার 4 জন লোক বলছে হুজুর একটু চা খান। বলছি কেন, আমায় কেন চা খাওয়ার কথা বলছো? ওই যে একটা পাগল বসে আছে ওখানে 4-5 দিন, আমি যখনই আসি দেখতে পাই, ওকে বলতে যাচ্ছ না? আমি তো ধনী লোক, আমি 4 চাকা করে ঘুরছি, তুমি আমাকে কেন চা খাবার কথা বলছো? তার মানে তুমি চাইছো যে আমাকে 1 কাপ চা খাওয়ালে আমি অ্যাডভার্টাইজ করবো তোমার? খুব সাবধান, জান্নাতে এমনি যাওয়া যাবে না, হিসাব করে কাজ করিয়েন। আপনি জীবনে কোনোদিন ভিখারিকে খেতে দেন না, তো ইমাম সাহেবের বাটি ওভারটেক করছে তরকারি, কারণ কি বুঝি না? কারণ ওখান থেকে আপনি অ্যাডভার্টাইজ পেতে চাইছেন। ভিখারি অ্যাডভার্টাইজ করে না, তাই ইবাদত করার আগে খুব সাবধানতা অবলম্বন করবেন, ইবাদত যেন রিয়াতে যেন পরিণত না হয়ে যায়, খুব বিপদ হয়ে যাবে। কিন্তু আল্লাহকে ভয় করুন, কিয়ামতকে ভয় করুন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলছেন কিয়ামত দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ ছাড়া আর কারোর জন্য নেকি হবে, কারো নামে কিছু করা যাবে? তা ওই যে মাজারে দেখছি বড় বড় মুরগি আর মোরগগুলো, বড় বড় রাম ছাগলগুলো ঘুরছে, খাসিগুলো, এগুলো কারা দেয়? মানুষের ইচ্ছে। শুনুন, একটা কথা বলছি, এটা তো সহি আকীদার গ্রাম। আপনি ভাববেন না যে সব কথা মনে হয় মমতাজুল সাহেব আমাকে বলছে, না। আপনার এখানে কজন আছে? 1000 লোক নেই, 200-300 লোক আছেন, 400 লোক। এই যে ক্যামেরাগুলো দেখছেন, আগামীকাল বা এখনই দেখবেন, কাল থেকে লক্ষ লক্ষ মানুষ ঢুকবে, দেখবে, ভালো করে বুঝবেন। তাহলে সব কথা যে আপনারই জন্য বলছি এটা নয়, এদের জন্য কিছু কথা বলা হচ্ছে। এতে কিছু বেদাতি আছে না নেই? পীরপন্থী, পীর পূজারি আছে না নেই? এগুলো তাদের ধোলাই হবে। এটা আপনি ভাববেন না যে আমাদের গাঁয়ের লোককে বলতে এসেছে, না। সব কথা আমি আপনার জন্যও বলছি না, ওই শ্রোতাদের জন্য আমাদের কিছু কথা থাকে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারে বলে মনে হয়? একদমই নয়। যত রকমের ছেলে হয় না, মেয়ে হয় না, রুজির অভাব, খাদ্যের অভাব, দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, স্মৃতিশক্তি হ্রাস হচ্ছে, শরীরের তাকত কমে যাচ্ছে, এই যে বিস্তারিত যত রকমের অভিযোগ, কার কাছে? আল্লাহর কাছে। রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ুন, পড়ে আল্লাহকে গোপন কথা বলুন। আল্লাহ, আমি বিয়ে করেছি আজকে 17 বছর, আব্বা ডাক শুনতে পাইনি, তুমি আমার স্ত্রীর গর্ভে একটা সুসন্তান দান করো। আল্লাহু আকবার। এটা আল্লাহকে বলতে হবে। আর আপনি যদি আপনার শাশুড়ির কথা শুনে একটা বড় মোড়ক কিনে নিয়ে যদি চলে যান, ছেলে তো হবে না, এর জন্য আবার কিয়ামতের মাসে পানিশমেন্ট হবে, হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত মানুষ এই মারাত্মক শিরকের ভিতরে লিপ্ত রয়েছে না? মারাত্মক শিরক। যা কিছু হয় কার থেকে হয়? আল্লাহ থেকে। তারপরে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাকে সহজ পথের পথিক করো। কেমন সহজ পথের পথিক? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তুমি যাদেরকে পুরস্কারিত করেছ,
তাদের পথের প্রতীক করো। এবার আপনাদেরকে একটা কথা বলছি, আমরা শুধু দোয়া করছি, আল্লাহ সোজা পথ দেখাও, আল্লাহ সোজা পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাদের পথ দেখাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। দোয়া করি কি করি না? করি। আচ্ছা বলুন তো, শুধু দোয়া করি কি ওদের জায়গায় পৌঁছানো যাবে? যাবে না। এই মমতাজুল ইসলাম বক্তা, ছোটোখাটো, বড় নয়, লোকে বলে, তো এও ভাবছে যে আমি একটু বক্তা হবার খুব শখ আমার, এ শুধু নামাজে দোয়া করছে, আল্লাহ মমতাজুলির মতো বক্তা করে দাও, আল্লাহ মমতাজুলির মতো বক্তা, 4 চাকা গাড়ি চড়ে ঘুরবো, আল্লাহ মমতাজুলির মতো বক্তা করে দাও। কিন্তু কোনোদিন বইটই পড়াশুনো করে না, কোনোদিন বইটই পড়ে না, শুধু দোয়া করেই যাচ্ছে। আচ্ছা বলুন তো, শুধু যদি দোয়া করেই যায়, কোনোদিন এই জায়গাটায় বসার নসিব হবে? হবে না। তাহলে ওকে কম বেশি কিছু পড়াশুনো করতে হবে, হবে কি হবে না? হবে। তার মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, তাদের পথ দেখাও যাদেরকে প্রাইজ দিয়েছো। আরে খ্যাপা, তারা প্রাইজ কেন পেয়েছে সেটা আগে দেখো, আর প্রাইজ পেতে গেলে কি মাল লাগে সেটা আগে দেখো। না শুধু দোয়া করি সোজা পথ পেয়ে যাবেন, এটা সম্ভব? কখনোই সম্ভব নয়। আমি একজন কৃষক, আমি চাষি, আমার আব্বা অরিজিনালি একজন চাষি, আমার আব্বা নাম লিখতেও জানে না, চাষি মানুষ। আমাকে মাদ্রাসা ভর্তি করেছিল, কম বেশি পড়াশুনো করেছি, মেহনত করেছি। আমার জীবনে খুব শখ ছিল যে আমি স্টেজে বক্তব্য রাখবো, ভালো করে বুঝবেন। তা আমার তো তার জন্য প্রিপারেশন নিতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে, তবেই তো আজকে আমি এই জায়গাটা বসতে পেরেছি, এমনিতে হয়নি। ঠিক তেমন আপনি যদি মনে করেন আমি পুরস্কারিত ব্যক্তিদের দলে ভুক্ত হব, তাহলে আপনাকে তাদের মতো করা লাগবে কি লাগবে না? লাগবে। পুরস্কার পেয়েছে কারা? আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। 4টে লোক পৃথিবীতে পুরস্কার পেয়েছে। কটা? 4। নাম্বার 1, নবীগণ পুরস্কার পেয়েছেন। 2, সিদ্দিক সত্যবাদী অর্থাৎ সাহাবীগণ পুরস্কার পেয়েছেন। 3, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছেন পুরস্কার পেয়েছেন। সলিহীন সৎকর্মশীল যারা, তারা পুরস্কারিত। আল্লাহ কোরআন মাজিদে বলছেন। নবীদের ওনাদের তো মানে অতুলনীয়, যার কোনো তুলনা নেই, ওনাদের সঙ্গে কোনো তুলনা করা যাবে না। তবে সিদ্দিকিন, এদের সঙ্গে তো একটু তুলনা করতে হবে। সাহাবীরা যেমন করেছেন আমরা করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ আর অন্যান্য সাহাবীরা 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আচ্ছা এমনি পেয়েছেন? আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন। কেমন ঈমান দেখুন সাহাবীদের, কেমন ঈমানটা শুধু দেখুন, আল্লাহর প্রতি কত ভয় দেখুন। হযরত আবু বকরের নাম শুনেছেন? শুনেছেন। এগুলো খুব ইমোশনাল কথাবার্তা, খুব আপনি মনোযোগ দিয়ে শুনবেন, আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে, ঈমান যদি থাকে। আর যদি মনে করেন যে না আমার হিসাবে কিছু হয় না, তাহলে ভেবে নিতে হবে, জমিন अगर पत्थर हो तो बारिश से क्या होगा, दिल अगर पत्थर हो तो तकरीर से क्या होगा। আপনার অন্তরটা পাথরে পরিণত হয়েছে, আপনার অন্তর ঈমানের অন্তর নয়। আবু বকরের নাম শুনেছেন নিশ্চয়? আবু বকর, আল্লাহু আকবার। হযরত আবু বকর বলছেন, আসমান থেকে যদি একজন আহ্বানকারী যদি আহ্বান করে বলে যে সারা পৃথিবীতে প্রতিটা মানুষ জান্নাত চলে যাবে, একজন মানুষ জাহান্নাম যাবে, আমি আবু বকর তবু আল্লাহকে এত ভয় করি যে ওই একজনের ভিতরে যদি আমি আবু বকর আমার লিস্টে নামটা চলে আসে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন আমিরুল মুমিনিন, খলিফা, মুখ্যমন্ত্রীর কাজ ছিল ফজরের নামাজের পরে নিজের স্ত্রীর সঙ্গে একটু দেখা করতেন। তো হযরত ওমর এটাকে লক্ষ্য করলেন দীর্ঘদিন দিয়ে, যে আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাড়ি চলে যায়, স্ত্রীর সঙ্গে দেখা করে আবার ওই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে 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 যায়, কারণ কি? তো হযরত ওমর মনে মনে ভাবছেন যে আবু বকরের পিছনে পিছনে আমি যাব,
দেখব আবু বক্কর কি করে। আল্লাহু আকবার। হযরত আবু বক্কর ফজরের নামাজ পড়ে চলে গেলেন, নিজের স্ত্রীর কাছে দেখা করলেন। দেখা করার পরে তিনি চলে গেলেন পাহাড়িয়া সুড়ঙ্গ রাস্তা দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছেন। হযরত ওমর লুকিয়ে লুকিয়ে চুপিয়ে চুপিয়ে হযরত আবু বক্করের পিছনে পিছনে হাঁটছেন। হযরত ওমর এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বক্করকে দেখতে পেলেন মরুভূমির এক প্রান্তে তাঁবু টাঙানো রয়েছে, একটা তাঁবুর ভিতরে ঢুকছেন হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বক্কর ঢুকলেন। হযরত ওমর অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছেন। হযরত ওমর দেখছেন যে আবু বক্কর যখন বার হচ্ছেন হাতে একটা থলি নিয়ে আছেন, খালি হাতে ঢুকেছেন, হাতে একটা থলি নিয়ে বার হচ্ছেন। হযরত আবু বক্কর চলে গেলেন অনেক দূর। হযরত ওমর আস্তে 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 করে দৃশ্যটা দেখার জন্য ওই তাঁবুর ভিতরে ঢুকলেন। ঢুকে দেখছেন একজন অন্ধ বৃদ্ধা মহিলা, দুই চোখে দেখতে পায় না। বাড়িতে দুটি বাচ্চা রয়েছে, একটা বকরি রয়েছে বাড়িতে। তো হযরত ওমর বাড়িতে ঢোকার পরে বলছেন, বুড়িমা, আচ্ছা তোমাদের বাড়িতে কে আসে গো প্রতিদিন? বুড়ি তখন বলছেন, তোমারই মতো একজন পথিক, তাকে আমি চিনি না, তাকে জানি না। হযরত ওমর তখন বলছেন, লোকটা এসে কি করে? বুড়ি তখন বলছেন, হে পথিক, তুমি জানতে চাইছো? আমি একজন বিধবা মহিলা, অন্ধ। আমি যে কাপড়ে নোংরা টোংরা করি, লোকটাকে দেখি প্রত্যেক দিন এই কাপড়গুলো পরিষ্কার করে দেয়, আর আমাদের বকরিগুলো দুধগুলো দহন করে দেয়, বাচ্চাগুলো রান্না বান্না করে দেয়, আমাদের ঘর বাড়ি পরিষ্কার করে দেয়। আর এই ছাগলের পেচ্ছাপ পায়খানা নোংরা টোংরা যা হয় ব্যাগে করে পাহাড়ের আর এক দিকে গিয়ে ফেলে দিয়ে চলে আসে। হযরত ওমর কাঁদতে কাঁদতে বলছেন, মা তুমি কি জানো লোকটি কে? তুমি জানো? জানো না। এই লোকটি হচ্ছে মদিনার আমিরুল মুমিনিন, লোকটি মদিনার মুখ্যমন্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজে পড়ে হযরত ওমর আবু বক্করকে জিজ্ঞাসা করে বলছেন, ভাই আবু বক্কর, কালকে একটা কঠিন দৃশ্য দেখলাম। কেন? আজকে কতদিন যাবত আপনি ওই মহিলাটির সেবা যত্ন করছেন? হযরত আবু বক্কর তখন বলছেন, ওমর, আমি দীর্ঘদিন সেবা যত্ন করছি, ফজরের নামাজের পরে প্রতিদিন যাই। আমার খুব ভয় হচ্ছে ওমর, যে আমি যে খলিফা নিযুক্ত হলাম, আমার অধীনস্থে যদি একটা বুড়ি পাহাড়ের কোনো এক জায়গায় তাঁবুর ভিতরে অন্ধ অবস্থায় যদি খেতে পড়তে পেরে না পেরে মারা যায়, আর আল্লাহ যদি আমি আবু বক্কর আমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার অধীনস্থে ওই মহিলাটা পাহাড়ের এক সাইডে তাঁবুর ভিতরে মৃত্যুবরণ করেছে না খেয়ে, আমি আবু বক্কর আল্লাহর দরবারে কেমন করে হিসাব দিব? ওমর, আমি আল্লাহকে এত ভয় করি, এরপরেও আমি ভয় করছি মদিনার অলিতে গলিতে একটা বিড়াল যদি না খেয়ে মারা যায়, আমার ভয় হয় যে আমার অধীনে থাকা একটা বিড়াল না খেয়ে মারা গেল, এর ব্যাপারে যদি আল্লাহ আমাকে জবাবদিহি তার মামলাতে যদি ফাঁসিয়ে দেয়, আমি কি করব? আল্লাহু আকবার। এমনি জান্নাত পাওয়া যাবে না। কেমন চরিত্র দেখুন শুধু। আপনি বিশ্ব অভিভূত হচ্ছেন না? অবাক হচ্ছেন না আপনি? জান্নাত এমনি পাওয়া যায় না। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন তো? শুনেছেন। আবু হুরায়রা আল্লাহ রাসূল একজন বিখ্যাত সাহাবী ছিলেন। এই ঘটনাটা যদি আপনি শোনেন, আপনি অবাক হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? জি না। হযরত আবু হুরায়রা হাদিসের পাতায় পাতা উল্টালে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেনি, হাদিসের এরকম কোনো পাতা নেই। আলেম ওলামারা জানেন, প্রতিটা পাতাতে আবু হুরায়রা। বেশি টাইম পাননি। আল্লাহ রসুলের সাথ পেয়েছিলেন সম্ভবত 5 বছরের মতো। আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন। নতুন ঈমান এনেছেন। নতুন ঈমান এনেছেন কে? না, আবু হুরায়রা। আসহাবে সুফফাতে বসবাস করে। আসহাবে সুফফা কাদেরকে বলা হয়?
নতুন ঈমান এনে ঘর বাড়ির সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের শরণাপন্ন হয়ে যারা রসুলুল্লাহর কাছে এসেছিলেন, আল্লাহ রসুল মসজিদে নববীর পাশে তাদেরকে একটা ঘর তৈরি করে দিয়েছিলেন। এই ঘরটাকে বলা হয় আসহাবে সুফা। তারা সেখানে কোরআন তেলাওয়াত করত, তারা সেখানে সালাত আদায় করত। কোনো দিন খাওয়া হতো, কোনো দিন হতো না। কেউ হাদিয়া দিয়ে এলে খাওয়া হতো, না গেলে খাওয়া হতো না। আল্লাহু আকবার। তো হযরত আবু হুরায়রা মাঝে সাঝে আল্লাহ রাসূলের মেম্বারের সাইটে এমন হামাগুড়ি দিয়ে শুয়ে থাকতেন ক্ষুধার তাড়নাতে। নতুন ঈমান এনেছে তাই। একদিন ক্ষুধা সহ্য হলো না আবু হুরায়রার, এটা একদম সহিহ হাদিস। সহ্য না হওয়ার কারণে তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন। রাস্তাতে শুয়ে আছেন ধুলোবালি মেখে। মনে মনে ভাবছেন এই রাস্তা দিয়ে যদি কেউ যায় তাকে মনের কথাটা বলবো, আর না হলে সে আমার এই মলিন চেহারাটা দেখে বুঝতে পারবে নিশ্চয়ই আমি কোনো অভাবের মধ্যে রয়েছি। রাস্তা দিয়ে আসছেন আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রাকে এই অবস্থা দেখে আবু বকর থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলছেন, কি ব্যাপার? আবু হুরায়রা এই অবস্থা। সম্ভ্রান্ত ঘরের ছেলে, আল্লাহর নবীর সাহাবী বলে কথা, জাতা লোক মুখ ফুটিয়ে বলতে পারছে না যে খুব খিদে লেগেছে, ক্ষুধার তাড়নায় রাস্তাতে শুয়ে আছি। হযরত আবু হুরায়রা একটা অভিনয় করলেন যে আবু বক্করকে আমি একটা কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করি, উনি তাহলে আমার সঙ্গে একটু কথা বলবেন। আর আমার কথা, ক্ষুধার্ত মানুষের কথা বা তার ব্যবহার দেখলে অনেকটা বোঝা যায়। উনি আমার চোখ মুখ দেখলে আঁচ করতে পারবেন যে আমি ক্ষুধার্ত। হযরত আবু হুরায়রা বলছেন যে আচ্ছা, কোরআনের এই আয়াতের ব্যাপারে আমাকে একটু বলুন তো। হযরত আবু বকর বলে দেওয়ার পরে তিনি চলতে শুরু করলেন। আবু হুরায়রা মন খুব খারাপ যে তাহলে আবু বকর মনে হয়, আবু হুরায়রা বলছেন তাহলে আবু বকর মনে হয় আমাকে ব্যাপারটা বুঝতে পারেনি। এইবারে দ্বিতীয়বার আসছেন ওই রাস্তা দিয়ে হেঁটে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলছেন, কি অবস্থা? আবু হুরায়রা বলছেন, কোরআনের এই আয়াত সম্পর্কে একটু বলে দিন তো। ওমর কোরআনের আয়াত বলে দিয়ে আবার চলে গেলেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। দুজনের কাছে আবু হুরায়রা খাবার কিছু পেলেন না এবং ব্যাপারটা বোঝার চেষ্টাই করলেন না। এরপরে ওই রাস্তা দিয়ে হেঁটে আসছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আবু হুরায়রার দিকে মুচকে হাসছেন আল্লাহ রাসূল, মুচকে হাসছেন। হাসতে হাসতে বলছেন, আবু হুরায়রা বুঝতে পেরেছি তোমার কি অবস্থা, চলো আমার বাড়িতে চলো। তা হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী আগে আগে হাঁটছেন, আমি পিছনে পিছনে হাঁটছি। আল্লাহ রসুল বাড়ির ভিতরে ঢুকে গেলেন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আল্লাহ রসুলকে দেখলাম এক পিয়ালা দুধ নিয়ে এসেছে, এক পিয়ালা দুধ নিয়ে এসেছে। এসে আমাকে বলছেন, আবু হুরায়রা, আল্লাহু আকবার, দেখো বরকতি খানা, এক পেয়ালা দুধ। তা আবু হুরায়রা মনে মনে ভাবছে, দুধ তো আমার এক পেটের কোনায় লাগবে না, আজকে 2-3 দিন আমারই খাওয়া হয়নি। আল্লাহ রসুল তখন বলছেন, আবু হুরায়রা যাও, আসহাবে সুফফাতে আরো যত লোক আছে সমস্ত লোকদেরকে ডেকে আনো, আজকে মারহাবা দুধ পান করানো হবে। আবু হুরায়রার মন খুব খারাপ, এক পিয়ালা দুধ আমি খাবো, আবার আল্লাহ রসুল খাবেন, আবার আসহাবে সুফফা প্রায় 550 জন সাহাবী আছে। 550 জন সাহাবী, এত দুধ, এইটুকু দুধ হয় নাকি? মনে মনে ভাবছেন। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন ডাকতে যেতে, একবারও না চিন্তা ভাবনা করে আসহাবে সুফফার সমস্ত সাহাবীদেরকে ডেকে আনা হলো। আল্লাহ রসুল আবু হুরায়রার হাতে পিয়ালা তুলে দিয়ে বললেন, সবাইকে এক ধার থেকে পান করাও। পান করানো হলো। আল্লাহ রসুল আবু হুরায়রা একজনাকে পান করাচ্ছেন, সে পান করেছে, ভাবছে মনে হয় আর আমার জুটল না। আর একজনকে পান করাচ্ছে, মনে মনে ভাবছে আমার মনে হয় আর জুটবে না। আর একজনকে পান করাচ্ছে, মনে হচ্ছে আমার আর জুটবে না। 550 সাহাবীদেরকে পান করানো হলো। আল্লাহর নবী নিজে পান করলেন। এইবার আল্লাহর নবী আবু হুরায়রার
দৃশ্যটা দেখতে পেলেন, যে বুঝতে পারছেন যে মনে মনে কিছু ভাবছে। পিয়ালাটা হাতে তুলে দিয়ে বলছে, আবু হুরায়রা চলো পান করো। আবু হুরায়রা পান করলেন, পিয়ালা রেখে দিলেন। আল্লাহ নবী আবার বলছেন, আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আবার পান করলাম, রেখে দিলাম। আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা আরো পান করো। আবু হুরায়রা বলছে, আল্লাহ রসুল আর জায়গাই নাই পেটে। দুধ কতটা? এক পিয়ালা। আল্লাহু আকবার। দুধ কতটা? 550 মানুষ আনুমানিক পান করেছে, দুধ কমেনি। জান্নাত এমনি যাওয়া যাবে না। পেটে ক্ষুধার জ্বালায় রাস্তাতে এসে পাগলের না শুয়ে আছে, খেতে পাচ্ছে না। তুমি বলছো নামাজ পড়তে পড়তে হিদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও। যথেষ্ট রুজি রুটির ব্যবস্থা থাকার পরেও আল্লাহর প্রতি এত বিশ্বাস আপনার হারিয়ে গেছে যে আপনি বাড়িতে বসে আছেন, আপনার বউকে পাঠাচ্ছেন বন্ধনের লোন করতে, খেতে পাবো না তাছাড়া। হচ্ছে কি হচ্ছে না আমাদের গ্রামগঞ্জে? আল্লাহু আকবার। আর সাহাবীরা খেতে না পেয়ে রাস্তাতে লুটোপুটি করছে। আগেই আপনাকে বলেছি, সেই সাহাবীদের মতো ঈমান আমাদের নাই।